গাছ কাটার কয়েক লক্ষ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কেলেঙ্কারি গোঘাটে। স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। সরকারি অনুমোদনে দেদার গাছ কাটা চলছে। প্রায় 25 বছরে পুরনো শতাধিক গাছ সরকারি অনুমোদনে কাটা হয়েছে। দুর্বিষহ পরিস্থিতিতে কেন গাছ কাটা হচ্ছে তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। অশান্তি শুরু হয়েছে গাছ কাটার কয়েক লক্ষ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। ব্যাঙ্গাই পঞ্চায়েতের শালঝাড় গ্রামে বাম আমলে পঞ্চায়েত থেকে লাগানো শতাধিক গাছ কাটা হলো। জানা গেছে, যখন এই গাছ লাগানো হয়েছিল তখন মালিকদের সাথে পঞ্চায়েতের একটি চুক্তি হয়েছিল। সেখানে নাকি নির্দিষ্ট হয়েছিল 40% টাকা পাবে পঞ্চায়েত এবং 60% টাকা পাবে জমির মালিকরা। অভিযোগ, গাছ কেটে লক্ষ লক্ষ টাকা নাকি জমির মালিকরা নিয়ে নিয়েছে। পঞ্চায়েত কোনো টাকা পায়নি। পঞ্চায়েত থেকে চুক্তিপত্র ভ্যানিশ হয়ে গেছে। এই বিষয়ে ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল রজক বলেন, কয়েকদিন আগেই প্রায় 40 জন গ্রামবাসী তাদের কাছে আসেন। পুকুর পাড়ের গাছগুলি তারা কাটতে চায়। গ্রাম পঞ্চায়েতও যে এই গাছের ভাগ পাবে তা জানতামই না। এছাড়াও চুক্তিপত্র তার কাছে নেই, ভ্যানিশ হয়ে গেছে। তাই তিনি চুক্তির বিষয়ে কিছুই জানেন না বলেই জানিয়ে দেন। এইটা আজকে কাটা হচ্ছে না, হয়েছে অনেকদিন আগেই পারমিশন দেওয়া হয়েছে। এটা ফরেস্ট প্রথমে আমার কাছে ব্যাঙ্গাই গ্রামের চাষিরা আমার কাছে এসেছে, কম করে 40-50 জন চাষি। সেই জায়গা থেকে ফরেস্ট পারমিশন করেছে। ফরেস্ট পারমিশনের পর আমার মেম্বাররা সই করেছে, জেনারেল মিটিংয়ে পাস হয়েছে। পাস হয়ে যাওয়ার পর আমরা সবাইকে আলোচনা করেছি মেম্বারদিকে নিয়ে। তারপরে পঞ্চায়েতের নিয়ম কানুন মেনে মতফরা কেটে গাছ কাটা হয়েছে। হ্যাঁ, চাষিরা গাছ কেটেছে। সেই বিষয়ে চাষিরাই লাগাইছিল, সেই বিষয়ে আমি কিছু জানি না। চাষিরা বলেছে আমরাই লাগাইছি। আর একটা ব্যাপার, আমি বসার পর এই বিষয়ে আমাকে কোনো তথ্য আমার জানা থাকেনি। এইটা এখন বলছে আমার কাছে কোনো কিছু কাগজপত্র নেই। সেই জায়গা থেকে আমি তো এখন ভাবনা চিন্তা করে এটা চাষিরই গাছ। এবারে সেই জায়গা থেকে আমাদেরকে তো কেউ বলে যায় না যে প্রমাণিত নেই যে এই জায়গার এই গাছটা আমার পঞ্চায়েতে লাগানো কি চাষিদের গাছ। এইটা যদি আমাকে বলে যেত তাহলে সেই বিষয়ে আমার একটা অনেক জ্ঞান থাকতো। প্রমাণিত কোনো কিছু নেই। তাহলে কি পঞ্চায়েত খাতে টাকা অন্য কোথাও যাচ্ছে? যখন সেই বিতর্ক শুরু হয়েছে তখন পঞ্চায়েতের সঙ্গে চুক্তির কথা স্বীকার করেছেন পুকুরেরই বেশ কয়েকজন অংশীদার। এই করাইছে, আমরা ভাগিদার, আমরা সব অত করিও নি, সেই সব কিছু করাইছে। ব্যাঙ্গায় ঘর, ব্যাঙ্গায় অংশীদার আছে, নামটা ঠিক হ্যাঁ অংশীদার অংশ আছে, অংশ 2 পয়সা অংশ আছে। হ্যাঁ, পঞ্চায়েত থেকে লাগাইছে। সেটা সেই যে করাইছে সে সব বলতে পারবে, আমরা ওসব কান দিইনি। চাষির মানুষ সবসময় তো আমরা মাঠে ঘাটে থাকি, এসে অত করিনি। আছে মানে এবার সেই সব কিছু শুনুন, আমরা তো বলতে পারছি না সেটা সব কিছু না। তবে তৎকালীন বামফ্রন্টের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য দপ্তরের সঞ্চালক সত্য সাধন ঘোষ বলেন, চুক্তি হয়েছিল ঠিক কথা। 50% ভাগ পুকুরের মালিকদের দেওয়া হবে, এটাই বলা হয়েছিল চুক্তিতে। ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতে তখন সভারাই যে আমাদের সময়ে প্রধান। ওই পুকুরটা মরল পুকুর নাম। 15 বছরের একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির কাগজপত্র ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের ফাইলে সেই চুক্তি প্রধানের দায়িত্বে সেটা ছিল। এবং সেইটার যে মালিক পক্ষ যে স্বপন মণ্ডল, ভাস্কর পাল, ব্যাঙ্গাইয়ের সঞ্জয় মণ্ডল, ওরা মালিক পক্ষ। এবং গাছগুলোর মালিক পক্ষ সেখানে চুক্তি হয়েছিল 40-60 এই হিসাবে যে প্রথম কার্ড চুক্তি হয়েছিল। তারপরে যে 50-50 চুক্তি হয়েছিল। 3টে টার্মসের চুক্তি ছিল। কিন্তু গাছগুলো পঞ্চায়েতের কাছে মালিক পক্ষ গেলেও সেখানে পঞ্চায়েত কোনো কাটার উদ্যোগ নেয়নি। 3 বছরে আমরা যা জানতে পারছি তা যে পঞ্চায়েত বলছে কিনা যে কোনো কাগজপত্র আমাদের কাছে নেই। আর মালিক পক্ষ সেখানে যে সঞ্জয় মণ্ডল উদ্যোগ নিয়ে সেখানে মালিক পক্ষরা গাছটা কাটার জন্য তারা যে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে গেছে। এবং বর্তমান সময়ে আমাদের বামফ্রন্টের যিনি মেম্বার আছেন কাশীনাথ মালিক, তার কাছে যে সই করিয়েছেন ওই মালিক পক্ষ। এবং আমাদের মেম্বার যা বলছেন তাতে প্রধানও নাকি সেখানে সই করেছে। সেই চুক্তিপত্র যে মালিক পক্ষ সেইভাবেই যে গাছ সেখানে দিয়েছে। বর্তমানে আমরা যা জানতে পারছি যে মালিক পক্ষ তাদের 50% অংশ সেখানে যে গাছ বিক্রি করে তাদের 50% অংশই তারা বুঝে নিচ্ছেন। বাকি অংশতে তারা কোনো হস্তক্ষেপ করেননি। কিন্তু বাকি অংশের যে গাছ সেই অংশের টাকা পঞ্চায়েতে জমা পড়ছে না। এ বিষয়ে সাংবাদিকদের দেখা উচিত
এবং বর্তমান পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তার কাছেও আমি অনুরোধ করব বিষয়টা দেখার জন্য, যাতে জনসাধারণের স্বার্থে, কাজের স্বার্থে, উন্নয়নের স্বার্থে যে গাছ লাগানো হয়েছে সেই গাছের টাকা যাতে বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের মতফরকা রসিদে সেখানে যাতে জমা হয়, সেই টাকা যাতে উদ্ধার হয় এবং সাংবাদিক এবং বর্তমান সময়ে যিনি প্রধান আছেন তার কাছেও আমি বিশেষভাবে অনুরোধ করব যাতে ওই টাকা পঞ্চায়েতে জমা হয়। তবেই হচ্ছে যে জনসাধারণের স্বার্থে কাজ সেখানে অব্যাহত থাকবে। টাঙ্গাইল পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের অভিযোগ, এই পঞ্চায়েতের সব বিষয়ে দুর্নীতি হয়েছে। এই গাছগুলো হচ্ছে উপসালজারের মন্ডল পুকুরের গাছ, মাঝামাঝি মন্ডল পুকুরের গাছ। এগুলো অ্যাকচুয়াল পঞ্চায়েত আজ থেকে বছর 20-25 আগে লাগিয়েছিল, কিন্তু এই গাছের যে নিয়মবিধি আছে পারমিশন করা পঞ্চায়েত সমিতি এইসব আমরা গত পঞ্চায়েতে এটা একটা পারমিশন করেছিলাম। পঞ্চায়েত পার্টির সঙ্গে বসায় মন্ডলপুরে যারা অংশীদার যারা শেয়ার আছে বসাইছিল, কিন্তু ওরা প্রথম থেকে অস্বীকার করতে যে গাছে আমরা কোনো অংশীদার দেবো না। আমরা তবুও রাজি হয়েছিলাম যে যেহেতু লেখা আছে আমাদের ইয়েতে কাগজেতে বন্ড পেপার হয়েছে 50-50%, কিন্তু ওরা প্রথমভাবে রাজি থাকে না এবং এই জন্য গত পঞ্চায়েতে পারমিশন হয়ে গাছগুলো কাটা বন্ধ ছিল। কিন্তু এবার হঠাৎ শুনছি যে মন্ডলপুকুরের গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে এবং অংশীদাররা কাউকে না জানিয়ে পঞ্চায়েতে কিছু লোকের সঙ্গে কথা করে গাছগুলো বিক্রি করে দিচ্ছিল 50-50। না জয়ন্ত ঘোষ আছে যেমন তোমার রাতু যাকে বলা হয়, রাতুও কিছুদিন আগে আমার কাছে আসে, আসার পর আমি পঞ্চায়েতে আগে যে বিট অফিসার ছিল শিকদারবাবু ওনাকে ফোন করেছি। উনি বলেন যে আমি তো হাওড়া ট্রান্সফার করেছি। উনি একটা আমাকে নাম্বার দেয় চাঁদুরের, বলে চাঁদুরের রেঞ্জার অফিসার সপ্তাহে একদিন আছে, যে রবিবাবু বলে একজন ভদ্রলোক থাকেন, তার একটা নাম্বার দেয় এখন আছে, যে আমি রবিবাবুকে ফোন করি, হ্যাঁ রবিবাবু কী ব্যাপার? বলছে গাছগুলো তো পারমিশন হয়েছে, ওর তো কোনো পঞ্চায়েতের কোনো ডিন নেই। কিন্তু বাজে কথা, পঞ্চায়েতের ডিড আছে, পঞ্চায়েতের কথা ছিল, কিন্তু ওরা কোনোদিন সেই অংশীদারিত্ব মানতে চায়নি। তো এইটুকুই কথা দিয়ে আমি জয়ন্তকে বললাম যে এবার তুই এক কাজ কর, তাহলে রবিবাবুর কাছে যা, তাহলে যে ওখানটা লিখিত অবজেকশন দেওয়া হয় লিখিত দিয়েছি জানি। হ্যাঁ দুর্নীতি অবশ্যই, এই পঞ্চায়েত প্রচুর দুর্নীতি হচ্ছে, মারপিট হচ্ছে, সব কিছুই হচ্ছে। হ্যাঁ কথা বলছিল সব কিছুই হয়েছিল, মিটিং হয়েছিল ওর সঙ্গে গাছ পার্টি মানে পুকুর মালিক অংশীদারদের সঙ্গে যারা ওখানে শেয়ারার আছে, তারা তখন থেকেই রাজি থাকে না। তারা প্রথম থেকেই বলছে না, যেহেতু এটা 15 বছরের বছর আমরা কোনো অংশীদার দেবো না, ভাগ দেবো না। আমরা তবু বলছিলাম যে যেহেতু বয়স বেড়ে গেছে তেমনি গাছটা তো বেড়েছে, তো অংশ তো হবে, তখন যদি যেটা 5 লাখ টাকা 8 লাখ টাকা দাম হবে, তাহলে আমরা রাজি কেন হচ্ছে না? তখন 3 লাখ টাকা 4 লাখ টাকা পাচ্ছেন, ওই কোনো মতে রাজি হতে হবে না। মোটামুটি 7-8 লাখ টাকা আছে। আর এরকম সামন্তপুরে 6 পুকুর আছে, 9 পুকুর, ওইখানে তো 2 ব্যক্তি আছে জোর করে বিক্রি হতে অবজেকশন প্রশাসন করে পড়েছি। অপরদিকে এই ঘটনায় গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিমা বেগম বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কি করবো বলতে, আপনি এই যে এসে বলছেন আমি এই শুনছি, এর থেকে বেশি কিছুই জানি না। তো আপনি বলছেন এইখানি, এই আপনার মুখে এই প্রথম আমি শুনলাম। হ্যাঁ অবশ্যই বললেন যখন, নিশ্চয়ই তদন্ত করে দেখব। যদিও গোঘাট 2 নম্বর ব্লকের বিডিও জয়ন্তদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান গাছ কাটার অনুমতি মূলত বন দপ্তরের দেওয়ার কথা, এর সাথে বিডিওর কোনো যোগসূত্র নেই। তবে অভিযোগ যখন উঠছে পুরো বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেবেন। আইনের উপরে ভরসা করেই 25 বছরের পুরনো শতাধিক গাছ কাটা নিয়ে কারো হেলদোল নেই। দুঃখ কেবল 50% টাকা কে খেয়ে নিল তা বুঝতে না পারাকে কেন্দ্র করে। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।